হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে হচ্ছে অনুপের বার্থডে। তো সেই নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে। তো আজকে বেশি কিছু করা হয়নি, দুপুরে একটু খাওয়ার আয়োজন করা হয়েছে আর সন্ধ্যে একটু সেলিব্রেশন করা হবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা বলছি না, ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি। আর ওই যে ও বাজার গেছিলো, এই যে দই এনেছে, মিষ্টি এনেছে, আর এইদিকে এনেছে এই যে মাংস এনেছে, আর এখানে হবে পনির। তো এটা হবে বিরিয়ানির মাংস, তো বিরিয়ানির জন্য করা হয়েছে। আর ওইটা হচ্ছে পনির করব সেই কারণে। তো চলো আগে এটা ফ্রিজে রেখে দেখাবো। এখন হচ্ছে শুধু আমি পনিরটা করে নিই। পনিরটা নিরামিষ করবো কারণ ঠাম্মি নিরামিষ খাই, তো সেই কারণে। আর বিরিয়ানিটা লাস্টে করব। কাটো, কাজে দেবে, ঠিক আছে? আলুগুলো কাটো। আর এখানেও আলুগুলোকে ছোলাচ্ছে কারণ ওটা হবে বিরিয়ানির জন্য। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এটা পারো বিরিয়ানি করতে দিতে। এই যে তেলটা ছিটিয়ে এসে পৌঁছার জন্য গামছাটা দিয়ে দিলাম। আর এই আলুগুলো বিরিয়ানির আলুগুলো তুলে হয়ে গেছে। আর একবারেই আমি টাইম পেয়েছিলাম না, এত রান্না বান্না করেছিল, একটু মামুলি করছিল। আর এদিকে একজন লোক আছে, রাখো বারবার করে। এই তো এবার ওর খাওয়া রেডি করবো। ওর যার পার্টি সেই এখনো রেডি হয়নি, স্নান করেনি। হাই করছো কেন? স্নান করেনি কেন? হাসছো কেন? না, তো ভিডিওটা ওই করে দিচ্ছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো না খারাপ? ভালো হয়েছে। হাত কেন কেন কে? আর এর মধ্যে বাবা মাও চলে এসেছে, তো সেই ভিডিওটাই করছিলাম। আর বাবা বলছিল তোর তো এই কাজ, তো এই কথাটা দেখছি ভিডিওতে রেকর্ড হয়নি। ফোনটার কি হয়েছে কি জানি। আর মাকে বললাম তুমি একটু হাই করো, মা আবার একটু হাই করে দিল। ক্যামেরা করছি দেখে মা আবার ওইদিকে চলে গেল। তো খুঁজতে খুঁজতে দেখি এখানে দাঁড়িয়ে আছে, গল্প করছিল অনুপের সঙ্গে। না আসো, ব্লগ করছি, আসো আসো। না ঘুরো। এখন স্যালাড কাটা হচ্ছে। এখানে যে সব রেডি করা আছে, আর এই যে সব খাবার দাবার তৈরি। এখন এইগুলো এখন বাড়াবাড়ি হবে। এখন ডেকোরেশন করা হচ্ছে। বাড়িতে স্নান করতে গেছি। ওমা বাকিগুলো দাও। আর এই ছিল ওর খাবারের ডেকোরেশন। খুব একটা ভালো করতে পারিনি, যেটুকু করেছি নিজের মতন করে করেছি। আর হয়েছে বিরিয়ানি, সাদা ভাত, উচ্ছে ভাজা, বড়া ভাজা, শাক, বেগুন ভাজা, আলু ভাজা। আর এদিকে ছিল মিষ্টি, 4 রকমের দই, মাছের মাথা, আর এটা হচ্ছে মানে মাছের ঝোল, ডাল, পনির, পায়েস, স্যালাড। আর চাটনিটা দেওয়া হয়নি, একবারে অক্ষেল ছিল। তারপর এই যে ও খেতে বসেছে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করে। ও বলছে একবারই যায়। কোদা
ছিল না এই যে ছেলে ডেকোরেশন তোকেই করতে হবে, কিন্তু শুধু ফুলালেই হবে না, ভালো করে বেশি করে ফোলা। কি ফুলাচ্ছিস তুই? বড় করে ফোলা। এতগুলো ফুলিয়েছে, কপিরাইট দেবে, গান চালাতে হবে না। কাজ করো, এতগুলো পড়ে আছে, এগুলো সাজাবো। কে ডাকছে না? কে ও বাবা, সবাই চলে গিয়েছে, বাবা মা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরকার, এবার সবাই চলে গিয়েছে। আর এখন হবে ডেকোরেশন, সন্ধ্যাবেলায় ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হবে। আমি আর ভাই সাজাবো দুজন মিলে। ও পুরো আসে। আমি একা সাজাতে পারবো? ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তারপরে এই কি হলো এটা? কি হলো? কি দিয়ে করলি এটা? এরকম হলো? এখানে আমি আর বাপি ডেকোরেশন করছিলাম, তো এটাই হলো আমাদের ফাইনাল ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে কেকটা দেখো, এসো। ওইগুলো ওখানে আছে। বাকিগুলো নেওয়া হয়নি যে। হ্যাপি বার্থডে টু ইউ। বাড়িতে সবার কই হ্যাপি বার্থডে টু ইউ। খেতে হয় সব বুঝি আমি আসছি আসতে। আস্তে থাক, ছেড়ে দেওয়ার কিছু হবে না। তোমার এই অবস্থা কি করে হলো? আর বলো না, বন্ধুরা কি করছিল? হ্যাঁ, এই এই গেঞ্জিটা তুমি নিয়ে যাবে না? না, নিয়ে যাবে না এটা? ইয়ার কি করছো তুমি? কিছু খাওয়ালে না ওদের? ড্রিঙ্ক করবে। তো এখন খেতে হবে মিডনাইট সারপ্রাইজ। আমি আর ভাই আছে এখানে, আর মাকে ডাকা করে তাকে কেকটা বার করে রেডি করে নিই। তুমি খাও আগে।